আগে জানাজা বলেন, কবরে যাওয়ার আগে কি জানাজা, জানাজার পরে খবর, খবরের পরে আবার দোয়া হয় কি হয় না? আজকের মাহফিল মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে কি হবে না? তো তুমি মৃত্যুর পরে 1 সেকেন্ড পরে, 1 মিনিট পরে, 5 মিনিট পরে দোয়া করতে পারবা না, আবার 2 বছর 3 বছর পর্যন্ত পারবা, এটা কি কথা বলেন? আমরা মৃত ব্যক্তিদের জন্য সর্বক্ষণ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে চাই কি চাই না? আপনাকে দোয়া না বদদোয়া? আমাদের মধ্যে বদদোয়া কিছু আছে, বলে আপনাকে দোয়ার পক্ষে না বদদোয়ার পক্ষে? আমরা পূর্বপুরুষের জন্য দোয়া চাই কি চাই না? বলেন, দোয়া কবুল করার মালিককে। জানাজা হয়ে আপনাদের দেশে আসি কিনা জানি না, জানাজার পরে লাশকে মরা খাটে নিয়ে কাঁধে নিয়ে আফিস করে, মানুষ মরা মানুষকে কাঁধে নিয়ে, পিছের মানুষ সামনে, সামনের মানুষ পিছে, কয় কদম দেয় বলেন? কয় কদম? আপনার দেশে আসেনি? জুলুমান আছে কিনা? কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে, কোনো কোনো জায়গা আছে, জি কোনো কোনো জায়গা আছে নেই। আচ্ছা, এই মানুষটা যে পৃথিবীর থেকে চলে যাচ্ছে, সিএনজি পাম্পের মালিক, ব্রিক ফিলের মালিক, মার্কেটের মালিক, আপনার বাবা চলে যাচ্ছে, আপনার কি মায়া লাগছে না? অবশ্যই। আহা, আর সে একা যাবো, একে সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। কখন? এই যে মৃত্যু, মৃত্যুর পরে এটা দোয়া আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমার রব, নবী আমার রাসূল, শেষ নবী। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আমার নবী, আমার নবী, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর ক্ষমতা থাকবে, আমার নবীর পরে কিয়ামতের আগে আর একজন নবী আসবে না। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমার নবীদের শেষ নবী, এটা আপনাদের ঈমান আছে কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আপনাকে নিয়ে যাবে, কি বলে? আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমার রব, নবী আমার নবী। এই কথা বলে বলে আপনাকে আমাকে নিয়ে যাবে সুন্দর একটি জায়গা, সেই জায়গার নাম কবরের পশ্চিম পাড়। কি পাড়? এখন কার স্মরণে মাহফিল? তো কবর তো বাসী হয়ে গেছে, আমি তো কবরবাসী হব, আমার যুবকরা হব, এ আলেম ওলামা, আল্লামা, মাওলানা, বিচারকরা হবে, সবাই হবে। তা আমাকে আপনাকে নিয়ে গেলেন কোথায়? কবরে পশ্চিম পাড়ে। পশ্চিম পাড় কি জানেন? পশ্চিম পাড় হচ্ছে দুনিয়ার শেষ, আর কবরের মাটির থেকে আখিরাত শুরু। কটা? 2, একটা দুনিয়া আর একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেখানে গিয়ে লাশটা কবরের পশ্চিম পাড়ে রাখবে, ওটা হচ্ছে দুনিয়ার শেষ। আবার দুনিয়ার শেষ থেকে যেখানে 3 জনে আবার লাশটা পৌঁছে দিবে, ওটা হচ্ছে আখিরাতের প্রথম। আপনি একটু বলেন, আমার সাথে একটু বলেন, এটি পৃথিবীর শেষ দিন, আখিরাতের প্রথম দিন। একটু বলেন তো, আমি বলবো আমার কথা আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর কি শেষ দিন, আখিরাতের প্রথম দিন। পৃথিবীর শেষ দিনে কি গেল? লাশটা এই মাত্র গেল, আবার যাবে কোথায়? আখিরাতের প্রথম দিনে সেই কবরের মাটি। 2টা রাষ্ট্র, একটা দুনিয়া আর একটা, এই দুনিয়া আর আখিরাতের মধ্যে আপনার 14 গোষ্ঠী থাকবে। আপনার বাবার বংশ, নানার বংশ থাকবে। ইমাম সাহেব কি বলবে? ইমাম, এই দেখেন ইমামের কি অধিকার, ইমামের কি শান। আমরা অনেকে ইমামরা ইমামের মর্যাদা রাখতে পারি না। ইমামরা খুব সহিভাবে চলতে হবে। সমাজের মানুষ
অনেক গোষ্ঠীর লোক থাকে, অনেক জাতের লোক থাকে, কিন্তু সব জাত জুমার দিন যখন মসজিদে আসে সব জাতের মানুষ একজন ইমামের পিছে বলবে একতেরাইতে বেহাদান ইমাম। ইমামটা কি ভালো হইতে হবে না খারাপ হইতে হবে? কেমন খারাপ ভালো? ঠিক আসলো, লাশ আসলো। লাশটা কিরকম জানেন? এটা আমি আপনাদেরকে দেখাই। লাশটা মারাত্মক। এই দেখেন, এটা একটা মাহফিলের কি পোস্টার লিফলেট। এই দেখেন লাশ। পশ্চিমবঙ্গে বাবা, হ্যাঁ এদিকে, এদিকে যদি পশ্চিম হয় উত্তর কোন দিকে? আমার সামনে উত্তর, আমার পিছনে কি দক্ষিণ। কবরের পশ্চিম পাড়ে মনে করেন পশ্চিম, এটা এ পশ্চিম পাড়ে কি লাশ। কার লাশ? ইমাম সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, মুসল্লির লাশ, ডাক্তারের লাশ, অনেকের লাশ আসবে। এই যেখানে লাশ মরা খাটে, আপনাদের দেশে খাটকে কি বলে? ও খাট, ঠিক আছে, সব আলহামদুলিল্লাহ। মরা খাটে যখন লাশ আসলো, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, কবরের পশ্চিম পাড়ে এই কবর, এই লাশ। ইমাম সাহেব কি করবে? দেখেন কি একটা চমৎকার ব্যাপার, কি একটা দৃশ্যর ব্যাপার, কি একটা বুঝার ব্যাপার। দুনিয়া শেষ, আখিরাতের শুরু। ইমাম সাহেব তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সব একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে। আপনি দুনিয়ার থেকে শেষ দিনে যখন যাচ্ছেন কবরে, ওই মুহূর্তে আপনি দুনিয়ার থেকে নবীর কাছে যেতে চান কি চান না? ডান হাত তুলে ওয়াদা করেন, চান কি চান না? এখানে পৃথিবীর কেউ আছে না? একটু জানেন তবে খবর স্মরণ করুন। ইমাম